ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে বাজফোড়ে ফের মৃত্যু। বাঁকুড়ায় বাজফোড়ে মৃত্যু মহিলার। গতকাল রাতে বাঁকুড়ার খাতড়ার বাগঝোপড়া এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাস প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। বাজপড়ায় লুটিয়ে পড়েন মহিলা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাংলায় বিজেপির এক ধাক্কায় 6টি আসন কমার পর থেকেই নিশানায় তিনি, শুভেন্দু অধিকারী। পদ্মের ঘরে বিরোধী দলনেতাকে নিয়ে যেন কার্যত গৃহযুদ্ধ বেঁধেছে। দিলীপ ঘোষ তো প্রকাশ্যেই কাঠিবাজির কথা বলেছিলেন। আর এখানেই শেষ নয়, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁ এরা সরাসরি কেউ হয়তো শুভেন্দু অধিকারীর নাম করেননি, কিন্তু ইঙ্গিত যথেষ্টই ছিল। তা আরও স্পষ্ট হয়ে যায় যখন সুকান্ত বলে দেন, সব সিদ্ধান্ত আমি নিই না, কিন্তু দায়টা আমাকেই নিতে হবে, আমি যে রাজ্য সভাপতি। সেই বিতর্কে বিজেপির ঘরের সেই ডামাডোলে চুপই ছিলেন এতদিন। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন শুভেন্দু। লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই। সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। দায় নিতে আমি পিছুপা হব না, দায় আমিই কাঁধে নেব। চিন্তা নেই, ডিসিশন হয়তো অন্য কেউ নেবে, দায় আমি নেব। প্রেসিডেন্ট তো উনি আছেন না, তো কাকে বলবে লোকে? বাড়ির মালিককেই তো বলবে। সিদ্ধান্তে তো ওনার যদি যোগদান না থাকে ওনার বিরোধিতা করা উচিত। পার্টির স্বার্থে ঠিক নয়। উনিও তো সেই সিদ্ধান্তের একটা অংশ, একা নেয় না কেউ। আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, আমি সেটা মেনটেন করছি। বলার অনেক কিছু আছে। এই বিতর্কে শুভেন্দুর নাম আসছে কারণ বাংলায় প্রার্থী তালিকায় বিরোধী দলনেতার পছন্দকে বেশি গুরুত্ব দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও শুভেন্দুর উপর বেশি ভরসা করেছিলেন অমিত শাহরা। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শেষ মুহূর্তে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে পাঠানো এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস আলুওয়ালিয়াকে আসানসোলে প্রার্থী করার পিছনে শুভেন্দুরই নাকি হাত ছিল। দলের অন্দরে তো এমন কথা শোনা যায়। ফলে যা হওয়ার, যত দোষ। দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে। আমরা আশা করেছিলাম যে দিলীপদা খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। দিলীপদা 2016 থেকে 3 বছর এমএলএ থাকার পরে, সংগঠনে কাজ করার পরে দিলীপদা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা 2019-এ উনি যখন জিতেছিলেন উনি পেয়েছিলেন 6,85,000 প্লাস ভোট। আর আমি 2 মাস থাকার পর আমি পেয়েছি 6,75,000 প্লাস ভোট। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। 1% ভোট কমেনি, ভোট বেড়েছে, সিট আমরা কমে গেছে। যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছিল। সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার। 2019 সালে আইপ্যাকও ছিল না। বিজেপির অন্দরে কান পাতলে এমনও শোনা যায় 42 আসনের মধ্যে নাকি 28টিতেই শুভেন্দু ঘনিষ্ঠদের প্রার্থী করা হয়েছিল। দিলীপ ঘোষদের নাম না করে তারই কি জবাব দিলেন শুভেন্দু অধিকারী? প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি। আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে, তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে। রাজনীতির নতুন কিছু না, পোস্টার সারা বছরই পড়ে। যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন। যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়। সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছে নেই। সাংগঠনিক বিষয় থেকে দূরে থাকার কথা বলে শুভেন্দু কি আরও একটা বার্তা দিলেন? এই মুহূর্তে চর্চিত বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে তিনি নেই, থাকতে চান না, নাকি এটাও অভিমানেরই কথা?
বিজেপি যে দলটাকে মানুষই প্রত্যাখ্যান করতে করতে শূন্যের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তাদের নিজেদের মধ্যে মুসল পর্ব শুরু হয়ে গেছে। সেখানে তাদের দলে কে সভাপতি হলো, কে কি হলো না হলো, তাই সেই নিয়ে মাথা ব্যথা করার মতো সময় তৃণমূলের নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।